বাংলাদেশি হিন্দুদের জন্য বড় সুখবর। অবশেষে চালু হল তীর্থ ভিসা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবরের বিষয় নিয়ে। বাংলাদেশি হিন্দুদের জন্য অবশেষে চালু হল তীর্থ ভিসা। এই ভিসা কি, কারা পাবেন, কিভাবে আবেদন করবেন এবং এর মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন, সবকিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা নিয়মিত ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আলোচনা শুরু করা যাক। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে ভারত সরকার বাংলাদেশি হিন্দুদের জন্য তীর্থ ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই ভিসার মাধ্যমে এখন বাংলাদেশ থেকে বহু হিন্দু ধর্মাবলম্বী সহজেই ভারতে গিয়ে তাদের ধর্মীয় স্থানগুলোতে তীর্থ করতে পারবেন। বিশেষ করে কাশী, বৃন্দাবন, গয়া, পুরী সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে ভ্রমণ এখন হবে অনেক সহজ। এটি শুধু একটি ভিসা নয়, এটি একটি আবেগ, একটি দীর্ঘদিনের চাওয়া পাওয়ার বাস্তবায়ন। তীর্থ ভিসা হল এমন একটি বিশেষ ভিসা যা শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণের জন্য দেওয়া হয়। এই ভিসার মাধ্যমে আপনি নির্দিষ্ট ধর্মীয় স্থানে যেতে পারবেন, নির্দিষ্ট সময়ের জন্য ভারতে থাকতে পারবেন, ধর্মীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন। এটি সাধারণ ট্যুরিস্ট ভিসা থেকে আলাদা কারণ এর মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় ভ্রমণ। প্রথম পর্যায়ে এই ভিসা পাবেন বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীরা, যারা ধর্মীয় উদ্দেশ্যে ভারতে যেতে চান, যারা নির্দিষ্ট তীর্থস্থান ভ্রমণের পরিকল্পনা করেছেন। তবে কিছু শর্ত থাকতে পারে, যেমন বৈধ পাসপোর্ট, নির্দিষ্ট ভ্রমণ পরিকল্পনা, আর্থিক সক্ষমতার প্রমাণ। এখন কথা বলি আপনি কিভাবে এই তীর্থ ভিসার জন্য আবেদন করবেন। প্রক্রিয়াটি হতে পারে নিম্নরূপ: অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, ভিসা ফি পরিশোধ করতে হবে, নির্দিষ্ট ভিসা সেন্টারে বায়োমেট্রিক দিতে হতে পারে। ডকুমেন্টস হিসেবে লাগতে পারে পাসপোর্ট, ছবি, ভ্রমণের পরিকল্পনা, ধর্মীয় উদ্দেশ্যের প্রমাণ যদি প্রয়োজন হয়। এই তীর্থ ভিসার মাধ্যমে আপনি ভারতের বহু বিখ্যাত ধর্মীয় স্থানে যেতে পারবেন, যেমন কাশী বিশ্বনাথ মন্দির, বৃন্দাবন, গয়া, পুরী জগন্নাথ মন্দির। এই স্থানগুলো শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তীর্থ ভিসা পেলেই যে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন এটা কিন্তু নয়। কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরতে হবে, ভিসার শর্ত ভঙ্গ করা যাবে না, শুধুমাত্র অনুমোদিত স্থানেই ভ্রমণ করতে হবে। এই নিয়মগুলো না মানলে ভবিষ্যতে ভিসা পেতে সমস্যা হতে পারে। এই তীর্থ ভিসা চালু হওয়া শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি বড় পদক্ষেপ। এটি ধর্মীয় স্বাধীনতা এবং সংস্কৃতির প্রতি সম্মানের প্রতিফলন। বাংলাদেশি হিন্দুদের জন্য এটি একটি বড় সুযোগ। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশি হিন্দুদের জন্য এটি সত্যিই একটি বড় সুখবর। যারা এতদিন স্বপ্ন দেখতেন ভারতে গিয়ে তীর্থ করার, এখন সেই স্বপ্ন পূরণের সুযোগ এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।